তো নমস্কার বন্ধুরা, আনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে যে খবরটি আছে সেটা জাপানকে নিয়ে। আর জাপান এমন একটি কাজ করেছে যেটা হয়তো আপনাদের সকলকে অবাক করে দেবে। জাপান লঞ্চ করেছে বিশ্বের সবথেকে দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট। হ্যাঁ, আর সেটা স্পিড জানলে আপনিও অবাক হয়ে যাবেন। জাপানের যে সংস্থা আছে অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন, তাদের মতে তারা যে নেটের স্পিডটি অ্যাচিভ করেছে সেটা হচ্ছে 1.02 পেটাবাইট। এটি একটি নতুন স্পিড। অর্থাৎ আমরা এতদিন শুনেছি কিলোবাইট, তারপর মেগাবাইট এসছে, তারপর গিগাবাইট, তারপর টেরাবাইট, আর এখন তারও উপরে চলে এসেছে অর্থাৎ 1.02 পিবি অর্থাৎ পেটাবাইট। এবারে যে 1.02 পেটাবাইটের কথা বলছে, এটা নেটের স্পিড কত হতে পারে? দেখুন, লেটেস্ট রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে নেটফ্লিক্সের যত ওটিটি কন্টেন্ট আছে অর্থাৎ মুভি থেকে শুরু করে সিরিয়াস, তার সাথে যে কোনো ওয়েব সিরিজ, সব কিছু 3 সেকেন্ডে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ বুঝতে পারছেন 3 সেকেন্ডে। অর্থাৎ ব্যঙ্গাত্মক আকারে বলতে পারে আমরা এক জীবনে যত কিছু না দেখতে পাবো সে পুরো জিনিস নেটফ্লিক্সের 3 সেকেন্ডে ডাউনলোড করে দিতে সক্ষম এই নেটের স্পিড। হ্যাঁ, এতটাই বিশাল নেটের স্পিড নিয়ে আসছে জাপানের এই নতুন ইন্টারনেট টেকনোলজি। এখন প্রশ্ন হলো এটা কিভাবে তৈরি হয়েছে। দেখুন, আমি যদি একটি নন টেকনিক্যাল পার্সনে বলি, তাহলে দেখুন আপনারা তো ইউএসবি কেবল দেখেছেন, সেখানে 4টে স্ট্রিং থাকে। 2টো স্ট্রিং থাকে চার্জিংয়ের জন্য অর্থাৎ আমরা যে স্মার্ট ডিভাইস চার্জ করবো সেটার জন্য, আর 2টো স্ট্রিং থাকে ডেটা ট্রান্সফারের জন্য অর্থাৎ ডাউনলোড আর আপলোড স্পিডের জন্য। ঠিক এই যে টেকনোলজি রয়েছে সেটাকে একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে গেছে জাপান। অর্থাৎ কি, সেই যে স্ট্রিং রয়েছে সেই স্ট্রিংটাকে জাপান আরও বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ দেখুন, যত বেশি স্ট্রিং হবে তত বেশি ডেটা ট্রান্সফার হবে আর তত বেশি কিন্তু নেটের স্পিডও পাওয়া যাবে। হ্যাঁ, আর এই যে পুরনো টেকনোলজি রয়েছে সেটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে গিয়ে এই এত বড় একটি বা বলতে পারেন বিশাল আকারের একটি নেটের স্পিড কিন্তু অ্যাচিভ করতে সক্ষম হয়েছে জাপান। এখন প্রশ্ন হলো এর প্র্যাকটিক্যাল ইউসেজ কি। দেখুন, এখন যদি একটু ভারতের কথায় আসি, তাহলে ভারতে 5G ঠিক মতো চলছে না। যদিও 5Gতে অনেক বড় বড় প্রমিস করা হয়েছিল, কিন্তু 5Gর মাধ্যমে যে সমস্ত আইওটি ডিভাইস রয়েছে সেটাকে অ্যাডভান্স করা হবে এরকম বলা হয়েছিল। তার সাথে সার্জারি বা যে কোনো বড় বড় অপারেশনের ক্ষেত্রে 5Gকে ব্যবহার করা হবে। কিন্তু 5G ভারতে যে অবস্থা, সেটাতে যে কতটা রিলায়েবল সেটা কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। আর মানুষ এটাতে কত ভরসা করবে? তখন উদাহরণস্বরূপ বলছি, কোনো একটা বড় সার্জারি বা অপারেশন হচ্ছে 5G ইন্টারনেটের মাধ্যমে, আর ডাক্তার কমিউনিকেট করছে বাইরের দেশ থেকে, আর তখন 5G নেটওয়ার্ক হঠাৎ করে চলে গেল, তাহলে 5G না থাকলে আপনার সার্জারিও তখন বন্ধ হয়ে যাবে। তাহলে একটি 5G নেটওয়ার্কের জন্য সার্জারির ক্ষেত্রে মানুষ কি তাদের জীবনের এত বড় ঝুঁকি নেবে? আর সেটা তো পরেই জানা যাবে। কিন্তু এখন জাপান 1.02 পেটাবাইট সম্পন্ন একটি বিশাল আকার নেট স্পিড নিয়ে কিন্তু লঞ্চ করে দিয়েছে, যেটা তাদের টেকনোলজির ক্ষেত্রে অনেক বড় ইম্প্রুভমেন্ট আসবে। আর সেটা বিশ্বে কতটা কাজে লাগবে সেটা তো ভবিষ্যতে জানা যাবে। তবে আজকের মতো ভিডিওটি আমাদের এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বা বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। ভিডিও যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পূর্বে সহজ হতে পারেন। আর পাশে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অলে সেট করে দিন, যাতে লেটেস্ট রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাজ ওয়েল এস ভালো থাকুন, অপরকে ভালো থাকুন, সবসময় আনন্দে থাকুন। টিল দেন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিও।